এরপরে মেয়ে হয়েছে, মেয়েকে খাদেম হিসেবেই দিছেন বাইতুল মাকদিসের। কিন্তু খাদেম হিসেবে দেওয়ার পরে তার জন্য একটা কামরা করা হয়েছে, রুম করা হয়েছে মসজিদের সাথে, বাইতুল মাকদিসের সাথে। সেখানে গিয়ে হঠাৎ করে জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন, কুল্লামা দাখলা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা। সেখানে কিছু খাবার পাইলেন। জিজ্ঞেস করলেন, কী ব্যাপার মরিয়ম, এখানে খাবার কেমনে আসলো? কাঁঠালের দিন, এটা কাঁঠালের দিন না, কিন্তু কাঁঠাল আমের দিন না, আম অর্থাৎ আনসিজনে কীভাবে তোমার কাছে এই ফল এগুলি কোত্থেকে আসলো? তো মরিয়ম বললেন, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এরপরে যখন আল্লাহর পক্ষ থেকে এটা আসছে, এটা শুনছেন যে সিজন ছাড়া আল্লাহ তাআলা খাবার দিচ্ছেন, সুস্বাদু খাবার, জান্নাতি খাবার দিচ্ছেন, এই খাবার কেমনে আসলো, কেমনে হইতে পারে এটা? তখন ওনার মনের মধ্যে একটা চিন্তা আসছে। চিন্তার কারণে উনি দোয়া করছেন। কি দোয়া করছেন? হুনালিকা দাআ জাকারিয়া রব্বাহ। 38 নং আয়াত থেকে যে জাকারিয়া আলাইহিস সালাম বলতেছেন, তিনি সেখানেই দোয়া করতেছেন, দাআ জাকারিয়া রব্বাহ, তিনি তার প্রভুর কাছে দোয়া করতেছেন, ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে আমার প্রভু, আপনার পক্ষ থেকে আমাকে একটা নেক সন্তান, সুসন্তান, পবিত্র সন্তান দান করেন। ইন্নাকা সামিউদ দুআ, নিশ্চয় আপনি দোয়া শ্রবণ করেন, শ্রবণকারী। তো জাকারিয়া আলাইহিস সালামের মনের মধ্যে কেন আসলো এই কথা? এটা এজন্যই আসছে যে তিনি মরিয়ামের রুমের মধ্যে সিজন ছাড়া ফল দেখছেন। তো তার মনে হয়েছে সিজন ছাড়া ফল মরিয়মকে যিনি দিতে পারেন, তিনি আমাকেও সন্তান দিতে পারবেন। এই কথা মনে হয়ে তিনি আল্লাহর কাছে সেখানেই দোয়া শুরু করছেন, ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। তবে সন্তান চাইছে, নেক সন্তান চাইছে। সন্তানের সাথে আবার একটা শর্ত লাগায় দিছে যে আল্লাহ সন্তান যে দিবেন, কিন্তু নেক সন্তান দিতে হবে, নেককার সন্তান, পবিত্র সন্তান দিতে হবে। আপনি অবশ্যই দোয়া শ্রবণ করেন। ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। ফানাদাতুল মালাইকা, ফেরেশতারা তাকে ডাক দিলেন, হে জাকারিয়া। ওয়া হুয়া কাইমুন, তিনি তখন দণ্ডায়মান ছিলেন, দাঁড়িয়েছিলেন। কাইম মানে দাঁড়ানো। ইউসাল্লি ফিল মিহরাব, ইউসাল্লি মানে নামাজ পড়া, ফিল মিহরাব, মিহরাবের মধ্যে, অর্থাৎ তিনি রুমে নামাজ পড়তেছিলেন। এই সময়ে ফেরেশতারা তাকে ডাক দিলেন। ডাক দিয়ে কি বললেন? আন্নাল্লাহ, নিশ্চয় তুমি শোনো, আল্লাহ তাআলা ইউবাশশিরুকা, তোমাকে সুসংবাদ দিচ্ছেন, বিয়াহইয়া, ইয়াহইয়া নামে এক পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন। তাহলে দোয়া কি কবুল। আর ইয়াহইয়া কেমন হবে? মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন। যে ফেরেশতারা ডাক দিয়ে বলল যে, হে জাকারিয়া, তুমি সুসংবাদ শোনো ইয়াহইয়া, অর্থাৎ তোমাকে একটা পুত্র সন্তান ইয়াহইয়া নামে দান করা হবে। তাহলে দোয়া কবুল হয়ে গেছে। সেই ইয়াহইয়া কেমন হবে? ইয়াহইয়া মানে জীবন্ত, মুসাদ্দিকাম বিকালিমা মিনাল্লাহ, যিনি সত্যায়ন করবেন আল্লাহর কথাকে, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম যা আসতেছেন এটাকে সত্যায়ন করার জন্য তিনি আসছেন। ওয়া সাইয়্যিদা, এবং তিনি নেতা হবেন। তিনি এলেম, আমল, ধৈর্য, এগুলির দিক দিয়ে, সব দিক দিয়ে তিনি তোমাদের নেতা হবেন। ওয়া হাসুরা, হাসুরা মানে হচ্ছে মহিলাদের থেকে নিজেকে বিরত রাখা, এটাও তার অন্যতম একটা গুণ। ওয়া নাবিয়্যান মিনাস সালিহিন, এবং নেককারদের থেকে তিনি নবী হবেন। এগুলি ইয়াহইয়া আলাইহিস সালামের গুণ বর্ণনা করা হয়েছে, যে ইয়াহইয়া কেন, এবং ইয়াহইয়া নাম আল্লাহ তাআলাই রাখছেন, যে তোমাকে এরকম নামে একজন সন্তান দান করা হলো। আর যার বৈশিষ্ট্য হচ্ছে তিনি ঈসা আলাইহিস সালাম আসবেন, এটাকে সত্যায়ন করবেন। 2 নম্বর, তিনি নেতা হবেন। 3 নম্বর, তিনি মহিলাদের থেকে বিরত থাকবেন। 4 নম্বর হচ্ছে তিনি নেককারদের নবী হবেন। এবার জাকারিয়া আলাইহিস সালাম এই কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন। ক্বালা রব্বি আন্না ইয়াকুনু লি গুলামু ক্বাদ বালাগানি আল কিবরা ইমরাতি আকির। জাকারিয়া আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আন্না ইয়াকুনু লি গুলাম, আপনি আমাকে সন্তান দিবেন কেমনে? ক্বাদ বালাগানি আল কিবার, অথচ আমি পৌঁছে গেছি বৃদ্ধ বয়স, আমি তো বৃদ্ধ হয়ে গেছি।
ওয়ামরাতি আকির, আকির মানে বন্ধা, এবং আমার স্ত্রী হচ্ছে বন্ধা, তাহলে কিভাবে আমার সন্তান হইতে পারে? তো এটা তিনি, যদিও তার আশা ছিল, ফল দেখে আশা হয়েছে যে আল্লাহ দিতে পারেন, তারপরে আবার কৌতূহল জাগছে যেটা কেমনে সম্ভব হবে, আমি বুড়া হয়ে গেছি, আমার স্ত্রী বন্ধা, এই অবস্থায় সন্তান কেমনে হবে আল্লাহ? ক্বালা কাযালিকা আল্লাহু ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ তাআলা বললেন এমনিই হবে, আল্লাহ যেমনি চায় এমনিই হবে। ইয়াফআলু মা ইয়াশা, আল্লাহ যদি চান তো হবেই হবে, আর আল্লাহ চাইলে অবশ্যই পারেন। এবং সবসময় যে সিস্টেম অনুযায়ী সব কিছু হবে তা না, সিস্টেমও হবে, আবার সিস্টেম ছাড়াও আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যেরকম আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাবা ছাড়া দিছেন, মা ছাড়া দিছেন, আবার কাউকে বৃদ্ধ বয়সে সন্তান দিছেন, আবার কাউকে দেন না, কাউকে মেয়ে দেন, কাউকে ছেলে দেন, এটা সবই আল্লাহ তাআলার ইচ্ছা। সেটাই আল্লাহ তাআলা বলতেছেন যেটা আমার ব্যাপার, আমি কেমনে দিব, কিন্তু তোমাকে সন্তান দিব। ক্বালা রব্বি জাআললি আয়াহ, আল্লাহ ঠিক আছে দিবেন যেহেতু, তাহলে একটা নিদর্শন দেখায়েন, অর্থাৎ সন্তান হওয়ার আগে একটা নিদর্শন যাতে আমি দেখতে পারি। আল্লাহ বললেন ক্বালা আয়াতুকা আল্লা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা, তোমার জন্য নিদর্শন হচ্ছে তুকাল্লিমান নাস, মানুষের সাথে কথা বলতে পারবে না 3 দিন, ইল্লা রমজা, তবে ইশারাতে কথা বলতে পারবে। বোবারা যেমনি কথা বলে এরকম ইশারাতে কথা বলতে পারবে, আর তুমি এমনি মুখ খুলে কথা বলতে পারবে না, এটাই তোমার জন্য রোজা। তো আগের দিনে রোজার সিস্টেম ছিল কথা না বলা, আর এখন না খেয়ে থাকা হচ্ছে রোজা। তো সহজ কোনটা আসলে? সহজ হচ্ছে না খেয়ে থাকা নাকি? কিন্তু এরকম অনেক মানুষ আছে যে তাকে 3 দিন না খেয়ে থাকতে বললে থাকতে পারবে, কিন্তু কথা একদম না বলে সে থাকতে পারবে না, তার জন্য এটা আরও কঠিন। আর কথা বলতে পারবো না, এটা কোনো কথা হইল? কথা বলতে পারবো না, এটা কোনো কথা হইল? এটাই তো কোনো কথা না। তার মানে কথা তাকে বলতেই হবে। কিন্তু আমাদের জন্য আল্লাহ তাআলা সহজ করছেন যে কথা বলতে পারবে, কিন্তু ভালো কথা। এজন্য রমজানের মধ্যে যে ব্যক্তি বেফাহাস কথা বলে, গীবত করে, গালাগালি করে, এজন্য তার রোজা দুর্বল হয়ে যায়। তো তার জন্য এটাই রোজা ছিল যে 3 দিন সে কোনো কারোর সাথে কথা বলতে পারবে না ইশারা ছাড়া। ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশি ওয়াল ইবকার, তোমার প্রভুকে স্মরণ করো অধিক হারে, ওয়াসাব্বিহ এবং তাসবিহ পড়ো, বিল আশি ওয়াল ইবকার অর্থাৎ সকাল সন্ধ্যায়। অর্থাৎ তুমি রোজা রাখো 3 দিন কথা না বলে, তবে জিকির আজকার করতে পারবে। কথা না বলা মানে কোনো কিছু আল্লাহর সাথে জিকির আজকারও করা যাবে না তা না, জিকির আজকার করা যাবে, ইশারায় কথা বলা যাবে, এবং ডাইরেক্ট এইভাবে কথা বলা যাবে না। এটাই হচ্ছে তোমার নিদর্শন, অর্থাৎ এরকম করবে তুমি। এরপরে এটা হচ্ছে এই পর্যন্ত জাকারিয়া আলাইহিস সালামের পরিবারের মধ্যে জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইয়াহইয়া নামে যে সন্তান দিলেন তার ঘটনা। তো জাকারিয়া আলাইহিস সালামের সন্তান হলো ইয়াহইয়া, নবী ইয়াহইয়া। ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব বিকুওয়া, আল্লাহ তাআলা তাকে ছোট সময়ই কিতাব দান করছিলেন। এর পরের দিকে ঘটনা হচ্ছে মরিয়ম আলাইহিস সালামের। তো মরিয়ম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালামের শালীর ছেলে, শালীর মেয়ে, অর্থাৎ মরিয়মের খালু হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম। তো এখন যখন ইয়াহইয়া জন্মগ্রহণ করছে, তো এইবার আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে দিবেন ঈসা আলাইহিস সালাম, অর্থাৎ খালাতো ভাই। 2 জন তখন খালাতো ভাই হবে, ইয়াহইয়া এবং ঈসা আলাইহিস সালাম। এই পর্যন্ত জাকারিয়া এবং ইয়াহইয়ার আলোচনা। এর পরের দিকে ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন। তো আগেও তো মরিয়মের আলোচনাই ছিল যে মরিয়ম জন্মগ্রহণ করলেন, এরপরে তাকে বাইতুল মাকদিসে দেওয়া হলো। বাইতুল মাকদিসে তিনি খালুর কাছে থাকতেছেন, তার কাছে অদৃশ্য খাবার আসতেছে, জান্নাতের খাবার আসতেছে। সেটা দেখে খালুর মনে জাগছে যে এতদিন পর্যন্ত আমার বয়স হয়েছে 100-র উপরে, আমার
স্ত্রী বন্দা, এখনও সন্তান হচ্ছে না, কিন্তু সন্তান হইতে পারে, আল্লাহ যেহেতু এভাবে খাবার দেন তাহলে আমাকে সন্তানও দিতে পারবেন। এরপরে তিনি দোয়া করছেন, এরপরে তার সন্তান হয়েছে ইয়াহিয়া নামে। এবং কিভাবে হইল, কিভাবে সুসংবাদ দিলেন, সেই কথাগুলি আমরা শুনলাম। তো এখান থেকে আমাদের শিক্ষণীয় হলো যে আল্লাহর কাছে যদি দোয়া করা যায় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এরকম অনেক পরিবার আছে না, যে 10 বছর পরে সন্তান হয়েছে, 12 বছর পরে সন্তান হয়েছে, এরপরে উমরায় গেছেন, উমরায় গিয়ে দোয়া করছেন, সেখান থেকে দোয়া করে আসার পরে তারপরে সন্তান হয়েছে। এরকম অনেক ঘটনা ঘটছে। অর্থাৎ আল্লাহ তাআলা যে দোয়া কবুল করেন এটাকে সত্যায়ন করার জন্যই এই ঘটনা, যে আল্লাহ দোয়া অবশ্যই কবুল করেন যদি বান্দা সঠিকভাবে দোয়া করতে পারে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই আল্লাহ তাআলা দোয়া করবেন। জাকারিয়া আলাইহিস সালাম কেমনি দোয়া করছেন সেভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে। ওয়াইদ ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম, এবার ফেরেশতারা মারইয়ামের কাছে আসলো। ইন্নাল্লাহা আসতাফাকি ওয়া তাহহারাকি ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, এসে বলল যে নিশ্চয়ই আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন এবং পবিত্র করেছেন। ওয়াসতাফাকি আলা নিসাইল আলামিন, এবং নির্বাচিত করেছেন সারা পৃথিবীর সমস্ত মহিলাদের উপরে, তোমাকে সম্মান দিয়েছেন, নির্বাচিত করেছেন। তাকে তো অনেকভাবেই আল্লাহ তাআলা অনেক কিছু দান করছেন। যেরকম মারিয়াম জন্মগ্রহণ করলেন, তাকে বাইতুল মাকদিসের খাদেমা হিসেবে আল্লাহ তাআলা কবুল করছেন। এরপরে আয়াত নাজিল করলেন যে তোমাকে সমস্ত পৃথিবীর মহিলাদের উপরে শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে, এবং আনসিজনে খাবার দিলেন। এই ধরনের অনেক নিয়ামত আল্লাহ তাআলা তাকে দান করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 4 জন মহিলা পৃথিবীর মধ্যে সমস্ত মহিলাদের উপরে শ্রেষ্ঠত্ব রাখে। 1 নম্বর হচ্ছে এই যে মারইয়াম, তিনি সমস্ত মহিলাদের উপরে শ্রেষ্ঠ। 2 নম্বর হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 নম্বর হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর 4 নম্বর হচ্ছে আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া। এই 4 জন হচ্ছে শ্রেষ্ঠ, সমস্ত মহিলাদের উপরে শ্রেষ্ঠ। তাহলে মরিয়াম এবং খাদিজা এবং ফাতেমা এবং আসিয়া। অন্য হাদিসের মধ্যে আসছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম, যেরকম সমস্ত খাবারের মধ্যে সারিহ এর মর্যাদা। সারিহ হচ্ছে ঝোলের মধ্যে রুটি ভিজিয়ে রেখে তারপরে খাওয়া, ঘিয়ের মধ্যে রুটি রেখে এরপরে খাওয়া, এটা সুস্বাদু খাবার, এটাকে সারিহ বলে। তো সারিহ যেরকম খাবারের মধ্যে উত্তম, অন্যান্য নারীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তম। এবং আরেক হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা ফাতেমাকে বলছেন যে তুমি কি চাও না যে তুমি জান্নাতি নারীদের সর্দারিনী হও? তুমি কি এরকম চাও না? তুমি এরকম হবে। তো এই নারীদের মর্যাদা, সমস্ত পৃথিবীর নারীদের উপরে এদের মর্যাদা। তো এদের যে মর্যাদা, কারণ কি? এরা পূত ছিলেন, পবিত্র ছিলেন। আজকে আমাদের সমাজের যে নারীরা, এদের কি অবস্থা? এদের না স্বামী কন্ট্রোল করতে পারে, না ভাই কন্ট্রোল করতে পারে, না বাবা কন্ট্রোল করতে পারে। আজকে সমাজের দিকে, নারীদের দিকে তাকাইলে, কালকে একটা ভিডিও দেখলাম, এক মুরব্বী এক মহিলাকে বলছে যে মা তুমি ওড়না পরলে ভালো লাগতো। এটা কি খারাপ বলছে? তুমি যদি ওড়না পরতে তাহলে কি আরও ভালো লাগতো। এই তো মহিলা যুদ্ধ শুরু করে দিল। এমন অবস্থা যে হ্যাঁ, কেন আপনি এটা বললেন? 999-এ ফোন করব, আপনাকে অ্যারেস্ট করাবো, আপনাকে জেলের ভাত খাওয়াবো। মানে এই মুরব্বীকে তারপরে ধরে ফেলছে। একটা পুরুষের গায়ে হাত দিতেছে, আর কোনো কিছুই লাগতেছে না। পরে ওই মুরব্বীকে ধরেই ফেললো, ধরে তাকে টানাটানি শুরু করছে। মনে হয় এই মুরব্বীকে মারবে। কেন? মুরব্বী বলল যে তুমি উড়না কেন পরো নাই, তাও বলছে মা বলে। তো এই হলো আমাদের সমাজের নারীদের অবস্থা। আরেক পুলিশ চাকরি হারাইলো, ওই যে বলছিল যে তিলক কেন, টিপ কেন দিছে, যদিও এইভাবে বলে নাই, কেন এই কথা বলল?
মানে হুজুরদের টুপি নিয়ে তারা ঠাট্টা করতে পারবে, দাড়ি নিয়ে ঠাট্টা করতে পারবে, ইসলামের কোরআনকে নিয়ে, নবীদেরকে নিয়ে ঠাট্টা করতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু শুধুমাত্র মুসলিম বোন হিসেবে তাকে যদি একটা ওসিয়ত করে, নসিহত করে, তাহলে এটাই অপরাধ হয়ে যায়, এটাই জঙ্গিপনা হয়ে যায়। এই হচ্ছে আমাদের অবস্থা। অথচ সে তো বাধ্য। সে যদি ট্রাফিক সিগন্যাল অমান্য করে তাহলে দেশীয় আইনে তাকে শাস্তি দেওয়া যায় কি না? যায়। তাহলে সাধারণ একটা ট্রাফিক সিগন্যাল অমান্য করলে দেশীয় আইনে যদি তাকে শাস্তি দেওয়া যায়, তাহলে যে মুসলিম নামধারী, যে মুসলমান নিজেকে দাবি করে, সে যেহেতু কোরআনের বিরোধিতা করছে, হাদিসের বিরোধিতা করে, কাপড় পরছে, বেহায়াপনা করতেছে, তাহলে তাকে কেন কোরআনের আইনের মাধ্যমে তাকে শাস্তির আওতায় আনা যাবে না? তাকে তো আরও শাস্তির আইনে আনা দরকার ছিল, যে তুমি কেন এইভাবে পরে উন্না ছাড়া বাহিরে আসছো। এখন এইটা কেন নসিহত করলো? যে নসিহত করলো এখন তাকেই ধরো। তো এই হইল আমাদের অবস্থা। এবং এই জায়গাতে দেখলাম কেউ আগায় আসলো না। এই মুরব্বীর সাথে যে কেউ সহযোগিতা করবে, তাকে সাপোর্ট দিবে না, সবাই হাসতেছে, সবাই ভিডিও করতেছে। এই হলো অবস্থা। মনে হয় যে তারই প্রায়োরিটি, যে অন্যায় করতেছে তারই প্রায়োরিটি। তো যাই হোক, আমাদের নারীদের কি অবস্থা? আর তারা কেমন নারী ছিলেন? তারা এমন নারী ছিলেন, পুত পবিত্র ছিলেন, এমন নেককার ছিলেন যে দুনিয়ায় থাকতেই আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন, নারী হয়েও। যে অনেক পুরুষ তো অনেক সম্মানিত আছে, আবু বকর সম্মানিত, ওমর সম্মানিত, উসমান, আলী, আরও অনেক সাহাবি সম্মানিত, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবি জান্নাতি, আরও 32 সাহাবিরা জান্নাতি, এরকম অনেক সাহাবি জান্নাতি, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তো নারীদের মধ্যে এদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তো কেমন নারী তারা ছিলেন? আর আমাদের মা বোনরা কেমন? আমাদের মা বোনরা কী পরে? শোয়ার সময় কী পরে? সকালে ঘুম থেকে উঠে তারা কি পড়ে? তাদেরকে আমরা কি শিখাই? কেমনে শিখবে? আপনি তো এখানে 2টা ঘটনা শুনলেন, জুমার সময় কিছু আলোচনা শুনলেন, হুজুরদের কাছে যাইতেছেন, কিছু শুনতেছেন, মাহফিলে যাইতেছেন, শুনতেছেন, এই জন্যে কিছুটা পরিবর্তন আসে বা বুঝেন। কিন্তু তারা কি বুঝতেছে? তারা টেলিভিশনের চ্যানেল পাল্টাইতেছে, আর ফেসবুক চালাইতেছে, আর ইউটিউব দেখতেছে। সেখানে তারা কি দেখবে? তো এই জন্য তাদেরকে শিখাইতে হবে। শেখানোর দায়িত্ব স্বামীর, শেখানোর দায়িত্ব বড় ভাইয়ের, শেখানোর দায়িত্ব বাবার। তারা যদি না শিখে তাহলে সমাজ নষ্ট হয়ে যাবে। তো মারিয়াম, ফাতেমা এবং খাদিজা, আয়েশা এবং আসিয়া। আসিয়া কে ছিলেন? ফেরাউনের স্ত্রী। এত বড় কাফের, এত বড় কাফেরের স্ত্রী, সে জান্নাতি কেমনে? তাহলে স্বামীর জ্বালা যন্ত্রণা সহ্য করছেন, স্বামী তাকে শাস্তি দিয়েছেন, এটা মাইনে নিছেন, এবং এত নির্যাতনের মধ্যেও তিনি আল্লাহকে ভুলেন নাই। সে নিজেকে আল্লাহ দাবি করছে। এরকম একটা মানুষের, এরকম একটা রাগী মানুষের স্ত্রী হয়ে থাকা কত কঠিন। তো যার কারণে আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিয়েছেন, জান্নাতের সুসংবাদ। তো এরকম আমরা অনেকে উল্টাও আছি, যে স্ত্রী এরকম জালিম, আবার স্বামী ভালো। আবার অনেক জায়গাতেই স্বামী ভালো, স্বামী খারাপ, স্ত্রী জুলুম সহ্য করতেছে, নির্যাতন সহ্য করতেছে, তো সেও আসিয়ার মতো হবে। তো মূল কথা হচ্ছে তাদেরকে শিখাইতে হবে, কন্যাদেরকে শিখাইতে হবে, কারণ তারা নিজেরাই এক একটা মাদ্রাসা। বাংলাদেশে মহিলা মাদ্রাসা যা আছে, পুরুষ মাদ্রাসার তুলনায় আরও বেশি হওয়া দরকার। কারণ পুরুষরা মসজিদে আসে, জুমায় আসে, ওয়াজে যায়, কিন্তু মহিলারা তো এটা যেতে পারে না। এই জন্য মহিলা মাদ্রাসা বেশি দরকার। আর মহিলারা এক একজনই হচ্ছে মাদ্রাসা। এই ঘর মাদ্রাসা না, মহিলা নিজেই মাদ্রাসা। কারণ তার পেটে যেহেতু আরেকজন শিশু আসতেছে, তো সে যদি নিজে মাদ্রাসা না হয়, সে যদি কোরআন হাদিস সম্পর্কে নিজে না জানে, তাহলে পেটের মধ্যে যে আসছে, যে ভূমিষ্ঠ হবে, সে কি শিখবে? তাকে তো ভালো কিছু শিখতে হবে। তো এই জন্য যদি মাদ্রাসা বেশি হয়, তাহলে পরহেজগার মহিলা হবে। পরহেজগার মহিলা হইলে তাদের সন্তান যা আসবে তারাও পরহেজগার হবে। এই জন্য ছেলে মাদ্রাসার তুলনায় মহিলা মাদ্রাসা বেশি হওয়া দরকার। আর আমাদের প্রত্যেকেরই ঘরেতে মহিলা মাদ্রাসা তৈরি করা দরকার। কিভাবে? যে আমার স্ত্রী হবে মহিলা মাদ্রাসা।
আমার স্ত্রী হবে কোরআন শিখবে, কোরআন শেখাবে, আমার স্ত্রী হাদিস শিখবে, হাদিস শিখাবে। অর্থাৎ আমার স্ত্রীকে আমি মহিলা মাদ্রাসা বানাবো। যদি আমার স্ত্রীকে আমি মহিলা মাদ্রাসা বানাই, তাহলে আমার যত সন্তান আসবে, সন্তান ভূমিষ্ঠ হবে, এরা ভালো হবে। আব্দুল কাদের জিলানী ভালো হয়েছিলেন পেট থেকে, কারণ কি? কারণ মা ভালো ছিল। মা ভালো থাকার কারণে ওই মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানী বের হয়েছে। আর মা খারাপ হওয়ার কারণে ওই পেট থেকে আব্দুল কাদের জিলানী তো দূরের কথা, বিভিন্ন নাস্তিক, মুরতাদ, মুশরিক বের হবে। দেখেন, যারা এগুলি হয় তাদের মারা কেমন, তাদের পেট থেকে এগুলি আসতে পারে। তো এই জন্য আমাদের মাদেরকে মাদ্রাসা বানাইতে হবে, আমার স্ত্রীদেরকে মাদ্রাসা বানাইতে হবে। তারা নিজেরাই এক একজন মাদ্রাসা, তাকে কোরআন শিখাইতে হবে, হাদিস শিখাইতে হবে। তাহলে আমার পরবর্তী জেনারেশন, সন্তান আদি যারা আসবে তারা ভালো হবে। এর পরের দিকে ইয়া মারইয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিঈন। হে মরিয়ম, তোমাকে যেহেতু আল্লাহ তাআলা এত নিয়ামত দান করছেন, তাহলে তুমি আল্লাহর ইবাদত করো। ওয়াসজুদি, সিজদা করো আল্লাহকে। ওয়ারকাই, রুকু করো। মা'আর রাকিঈন, যারা রুকু করে তাদের সাথে রুকু করো। যালিকা মিন আম্বাইল গায়বি নূহিহি ইলাইক। এইবার আল্লাহ তাআলা রসুলকে বলতেছেন যে এই অদৃশ্যের খবরগুলি যেটা আপনি জানতেন না, এগুলি আপনাকে ওহির মাধ্যমে আমি জানাইতেছি। ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইউলকুনা আকলামাহুম আইয়ুহুম ইয়াকফুলু মারইয়াম ওয়ামা কুনতা লাদাইহিম ইয ইখতাসিমুন। অর্থাৎ আপনি ওই সময় ছিলেন না যখন মারইয়ামকে নিয়ে তারা ঝগড়া করতেছিল এবং তারা কলমের লটারি দিয়েছিল। ওই সময় আপনি ছিলেন না। সেটা কি? সেটা ছিল মারইয়াম যখন খাদেমা হবেন বাইতুল মাকদিসের, তখন সবাই তার অভিভাবক হইতে চাইল যে মারইয়াম যেহেতু মসজিদের খাদেমা, তাহলে আমরা তার অভিভাবক, তার প্রয়োজনীয় জিনিসপত্র আমরা দিব। তো এখানে সবাই দাঁড়ায় গেছে, সেও দাঁড়াইছে, অমুকেও দাঁড়াইছে, এরকম সবাই দাঁড়ায় গেছে। যারা অন্য যারা ছিলেন প্রায় 170 জন, তারা দাঁড়ায় গেছে। তখন আল্লাহ তাআলা সিস্টেম করলেন যে না, তাহলে তোমাদের মধ্যে লটারি হবে। লটারিটা কি? তারা যেহেতু তাওরাত কিতাব লিখত, তাদের হাতে ছিল কলম। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সবাই কলম ছুঁড়ে মারো সমুদ্রের মধ্যে। যার কলম ডুববে না, যার কলম ভেসে থাকবে, সেই মারইয়ামের দায়িত্ব নেবে। তো সবাই কলম ছুঁড়ে মারছে। জাকারিয়া আলাইহিস সালামও মারছে। জাকারিয়া আলাইহিস সালাম তো খালো ছিলেন, তিনি তো এমনিতেও দায়িত্ব নিতে পারতেন, কিন্তু অন্যরা যেহেতু প্রতিযোগিতা করতেছে দায়িত্ব নেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন তাহলে লটারি করো। তো লটারির মধ্যে দেখা গেল জাকারিয়া আলাইহিস সালামের কলম ডুবে নাই, তারটা ভেসে আছে। তো এরপরে তিনি নির্বাচিত হলেন যে জাকারিয়া আলাইহিস সালাম মারইয়ামের অভিভাবকত্ব গ্রহণ করবেন। মসজিদের খাদেম মারইয়াম, তাকে নেয়ার জন্য তারা প্রতিযোগিতা করছে। সেই কথাই আল্লাহ বললেন যে হে রাসূল, আপনি তো ওই সময় ছিলেন না, তো এটা আমি আপনাকে জানাইতেছি, আপনি জেনে তারপরে মানুষদেরকে বলেন সেই কথাটা। অর্থাৎ রাসূল গায়েব জানতেন না। ইয ক্বালাতিল মালাইকাতু ইয়া মারইয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহ ঈসা ইবনু মারইয়াম ওয়াজিহান ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মিনাল মুকাররাবিন। যখন মারইয়ামের কাছে ফেরেশতারা এসে বলল যে আপনাকে আরেকটা সুসংবাদ দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ইউবাশশিরুকি বিকালিমাতিন মিনহু ইসমুহুল মাসীহ ঈসা, অর্থাৎ আপনাকে ঈসা আলাইহিস সালাম নামে একটা পুত্র সন্তান দান করা হবে, যাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করা হবে এবং তিনি নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবেন। তো মারইয়ামকে আল্লাহ তাআলা এত কিছু দিয়েছেন, তারপরে এখন দিচ্ছেন এমন সন্তান, ঈসা নামে এক সন্তান, যাকে ইহুদিরা বলতো যে এটা আল্লাহর ছেলে, আবার খ্রিস্টানরা বলতো হয় এটা আল্লাহর ছেলে। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলতো, আর খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলতো। আর আল্লাহ তাআলা বলছেন যে না, তিনি হচ্ছেন আমার বান্দা। অন্য জায়গায় আসছে ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমি কিতাব নিয়ে এসেছি। ওয়াজআলানি নাবিয়্যা, এবং আল্লাহ তাআলা আমাকে নবী বানিয়েছেন। তো ঈসা আলাইহিস সালাম মারইয়ামের গর্ভে জন্মগ্রহণ করলেন। কেমনে হইলেন? তো মরিয়ম আলাইহিস সালাম তো মসজিদের খাদেমা,
তিনি মসজিদের পাশের রুমেই থাকেন। তো একদিন গোসল করতে গেছেন, বয়স তখন 15-16। এই মুহূর্তেই জিবরাইল আসছেন। জিবরাইল এসে তিনি ফু দিছেন। তো ফু দেওয়ার সাথে সাথে তিনি গর্ভবতী হয়ে গেছেন। গর্ভবতী হওয়ার পরে এরপরে তিনি তো কান্নাকাটি শুরু করছেন, আমার উপায় কি এখন? তো এরপরে ইয়াহুদির এটা খবর পাইছে, শুনছে। তার মধ্যে মসজিদের ব্যাপার না, মসজিদে যদি একটা কিছু হয় তাহলে দেখবেন যে যারা মসজিদে আসে না তারাই সবার আগেই খবর জানে, এবং যারা মসজিদের সাথে সংযুক্ত না তারা ওই খবর জানে। এবং বিভিন্ন দোকানে, চার দোকানে, অমুক জায়গায় তমুক জায়গায় গবেষণা চলতেছে। অর্থাৎ কোনো এলাকায় যদি গবেষণা হয় সবচেয়ে বেশি মসজিদ নিয়েই হয়। এবং কোনো এলাকায় যদি গবেষণা হয় তাহলে ইমাম সাহেব কেমন, মুয়াজ্জিন কেমন, হাঁটে কেমনে, খায় কেমনে, চলে কেমনে, পাঞ্জাবি কেমন, মানে গবেষণার শেষ নাই। তো ওইখানেও তো মসজিদের পাশে যেহেতু কামরা, এবং সেইখানে তার গর্ভে সন্তান চলে আসছে, এইবার ইয়াহুদিরা তো আলোচনা শুরু করে দিছে যে জাকারিয়ারে ধর, খালু হয়ে এই কাম করলো, কেমনে এই কাম করলো। এইবার মারিয়াম আলাইহিস সালাম সেখান থেকে চলে গেছেন। চলে গিয়ে একটা খেজুর গাছের নিচে ঢালু জায়গায় বসছেন, এবং সেখানেই তিনি ঈসা আলাইহিস সালাম অর্থাৎ জন্মগ্রহণ করছেন। তো সেইখানে গিয়ে যে তোমাকে আমরা ভালো মনে করতাম, এগুলি সামনে আসবে, তোমাকে ভালো মনে করতাম, যেটা সূরা মরিয়ামের মধ্যে একদম ডিটেলস আসছে, ভালো মনে করতাম, তোমার বাবা ভালো, সবাই ভালো, তুমি এই কাম করলা। তো তিনি বলছেন যে আমি তো রোজা রাখছি, আমি কথা বলতে পারবো না, এই যে শিশু কথা বলবে, আর এই শিশু কেমনি কথা বলে। তো তখন ঈসা আলাইহিস সালাম কথা বলা শুরু করছে, এবং এই সূরারই শেষ একটু সামনের দিকে আসছে যে যেই আল্লাহ আদম আলাইহিস সালামকে বাবা মা ছাড়া পৃথিবীতে আনতে পারছেন, সেই আল্লাহ কেন শুধুমাত্র বাবা ছাড়া মায়ের মাধ্যমে ঈসা আলাইহিস সালামকে পৃথিবীতে আনতে পারবেন না? সেই আল্লাহই তো আনছেন। আদমকে যদি সব কিছু ছাড়া আনতে পারেন তাহলে ঈসাকে যেন বাবা ছাড়া আনতে পারবেন না। সেই হিসেবে ঈসা আলাইহিস সালামকে আল্লাহই মারিয়ামের পেট থেকে এইভাবে গর্ভধারণের মাধ্যমে নিয়ে আসছেন। তো আজকের আলোচনার শিক্ষণীয় বিষয় হলো যে আমরা যদি দোয়া করি তো অবশ্যই আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। 2 নম্বর হচ্ছে যে 4 জন মহিলা এত সম্মানিত হয়েছেন নেককার হওয়ার কারণে, যারা দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ পাইছে। আমরা যদি আমাদের স্ত্রী, বোন এবং মা এদেরকে যদি নেককার বানাই তাহলে তারাও তাদের সাথে জান্নাতি হবেন, এবং আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। ঈসা আলাইহিস সালামকে তিনি বাবা ছাড়া জন্ম দিয়েছেন। আমাদের বিভিন্ন ব্যাপারে আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমল করবার তৌফিক দান করুন।